Good morning, guys. হ্যালো, তাড়াতাড়ি। তুই কি চলে এসেছিস নাকি? হ্যাঁ, দাঁড়া একটু আমার বাড়িতে আয়। আরে সবাই দাঁড়িয়ে আছে, দাদু কেন? সবাইকে নিয়ে এদিকে আয়। তো আজকে আমি পুরো একটা ভিডিও বানাবো। একদম এখন বাজে হচ্ছে, দেখাচ্ছি কটা। এই দেখো, এখন বাজে হচ্ছে গিয়ে 5:09। এখন ঘুম থেকে উঠছি, 5:09 বাজে। আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। আজকে হচ্ছে মানে কি করি, আজকে কোথায় যাই না যাই, পুরো ভিডিওটা দেখবে, মজা করো। ফার্স্ট হচ্ছে আজকে আমি ঘুম থেকে এখন উঠে গেলাম, 5:09 বাজে। তোমাদের দেখালাম। চলো, একটা ভাই অলরেডি চলে এসছে। আর আজকে তোমাদের তো ফার্স্টেই বলে দিলাম, এখন দেখতে হবে। পুরোই উঠে গেছি, তারা লাইটটা অন করি। হ্যাঁ, চলো এবার কি করবো। এবার ফার্স্ট হচ্ছে রেডি হবো, রেডি হয়ে যাবো। ফার্স্ট হচ্ছে ওয়ার্কআউট করতে, ওয়ার্কআউট করে বাড়িতে আসবো। পুরো দেখো আজকের শিডিউলটা পুরো দেখবে, যে কোথায় কোথায় যাই, কি করি না করি। আর একটা বিষয় হচ্ছে যে পুরো শিডিউলটা মানে শুরু থেকে শেষ অবধি। এখন আমি ঘুম থেকে উঠলাম 5:09 বাজে, দেখলে। এবার চলো যাই। এই দেখো সব চলে এসছে। আমরা এদের সঙ্গে প্রতিদিন ওয়ার্কআউট করতে যাই। আরও আছে ছেলেবেলে, সবাই তার প্রতিদিন মানে আসতে পারে না, কারণ পড়া থাকে, আরও কোনো প্রবলেম থাকে। তো চলো এবার আমরা সোজা মাঠে যাব। মাঠ কতটা দূরে সেটাও তোমাদের দেখাবো। আর সাইকেলগুলো এখানে থাকবে নাকি? থাকলো, তাহলে গেটটা মেরে দেবো। সোজা আমরা এখন চলো মাঠে। কটা বাজে এখন? 5:22 বাজে। 5টা বাজে উঠেছিলাম, তোমাদের দেখালাম। এবার সোজা গিয়ে মাঠে গিয়ে ওয়ার্কআউট আছে। আর তার থেকে বড় বিষয়, আবার 2 দিন যাবো একটু কোমরে ব্যথা, হঠাৎ করে হয়তো কিছু একটা হয়েছে ব্যথা, তার কারণে। আর এই ঘাড়ে ব্যথা হয়েছে কালকে রাতে না, আজকে দুপুরবেলা আমি যখন শুয়েছিলাম, হয়তো ঠিক মতো বালিশটা দেওয়া হয়নি, তার জন্য ঘাড়ে ব্যথা। তাই যখন ব্যায়াম করবো সব ঠিক হয়ে যাবে আশা করি। তাই সব থেকে মজার বিষয়, তোমাদের যেটা বললাম যে আজকে একটা স্পেশাল দিন, সেটা বললেই ফেলে এখন। আজকে ভাইরা জানে না, কিন্তু প্রান্তিক হয়তো জানতো, বা আমি একটা ভিডিও ছাড়তে গেছিলাম তখন দেখে নিয়েছে। তো আজকে ভাইরা উইশ করলো, দেখো আরেকবার। থ্যাংক ইউ। তো শোনো, মানুষকে ভালোবাসবে, ভালোবাসা পাবে। আর এরা হচ্ছে ছোটো ভাই, এদের তো অবশ্যই ভালোবাসা উচিত। আর আমি তো জানো তোমরা, আমি সবাইকে খুব ভালোবাসার চেষ্টা করি, আর সবাইও আমাকে খুব ভালোবাসে। যে কারণে একটা এতদিনের সম্পর্ক সবার সাথে বন্ডিং হয়। শুধু মেয়েদের ভালোবাসলে ভালোবাসা হয় না, ছেলেদেরকেও ভালোবাসা যায়। তো ভালোবাসা অনেক প্রকার হয়। যাই হোক, তো এখন বেরিয়ে পড়লাম আমরা হাঁটতে। এটা হচ্ছে রাস্তা, জানি না তোমরা দেখতে পাবে কিনা, আমার পিছনে দেখতে পাচ্ছ কিনা, কিছু কিছু ল্যাম্প পোস্ট লাইট আছে। তো এখান দিয়ে সোজা আমরা মাঠে যাচ্ছি। ফার্স্টে মাঠে গিয়ে ওখানে গিয়ে আমরা ওয়ার্কআউট করি। আর রাস্তাও করি, কিন্তু আজকে একটু রাস্তায় যাব না, যেহেতু আজকে আমরা বুট ধুয়ে দিয়েছি, জুতো ধুয়ে দিয়েছি, যে কারণে খালি পায়ে তো রাস্তা দৌড়ানো টাপ, কারণ রাস্তা অনেক পাথর টাথর থাকে। গাইজ দেখো, ফাইনালি আমরা মাঠে চলে এসেছি। আর মাঠে এতটাই অন্ধকার, আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি, দেখতে পারো একবার। দেখো মাঠের সিনটা দেখো, পুরো কুয়াশা। একজন পাখি আছে, মানুষ নেই কোনো। আমরা 3জনেই মাঠে চলে আসলাম। এবার একটা জায়গায় সব জিনিসপত্র রেখে তারপরে আমরা রান শুরু করব। দেখো, আর আজকে কপাক মারতে পারি, দেখা যাক। এই দেখো মাঠের অবস্থা আজকে কিছুটা এরকম, পুরোটাই একদম কুয়াশা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। আর তোমরা বলতে পারো যে এত ভোরে কেন এসছো? অবশ্যই ভোরে আসা উচিত। আর যখন তোমার সূর্য উঠে যাবে, তখন দেখবো শরীর স্ট্যামিনা কম পাবে। আর গাইস দেখো, এখন আমরা হচ্ছে এইখানটার মধ্যে মোবাইল আর হচ্ছে ক্যামেরা রাখবো, কারণ হচ্ছে যে এত কুয়াশা, পুরো ফাঁকা। দেখো এই দেখো বাদর কাকে বলে, পুরো বাদর ঝোলা। এই এখন ক্যামেরা রেখে দেবে উপরে। গাইস অলরেডি 10 পাক হয়ে গেছে আমার, 10 পাক করে। আর এখন একটু দেখতে পাচ্ছ যে কুয়াশাটা একটু কমেছে, যেই কারণে আমরা তোমাদের দেখালাম এখন। কিন্তু আমরা আগেই দেখাতাম, কিন্তু তখন মোটামুটি পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার জন্য দেখাতে পারলাম না। এখন দেখো 11 পাক চলছে, যতটা পারি দেবো আর তোমাদের দেখাবো। চলো দেখো একবার, দেখো ভিউটা দেখো, পুরো অবস্থা।
লাস্টের পাঁচটা খুব জোরে মারলাম, যে কারণে এর স্টামিনা এখনও আছে, কারণ এরা প্রফেশনাল। আমি সবেই 1 মাসের মতো হলো মাঠে আসছি, এখনও সেরকমভাবে ফুল লোড হতে হয়নি, পুরো হাঁপিয়ে গেছি। আমার মোটামুটি ক্রান্তির ব্যাগ হয়ে গেছে, প্রান্তিকের হলো, এবার হচ্ছে অনেক নাকি অমিতের পালা। ফাইনালি আমাদের আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট। আর এ লাস্টে এসছে, কিচ্ছু করতে পারেনি, শুধু আসলো একটু দাঁড়ালো আর এখন সোজা বাড়িতে। কিচ্ছু করেনি, একদম মানে শুধু এসছে। আমরা পারলাম না দেখতে। এখন মোটামুটি আমরা 500 মিটার হেঁটে বাড়ি যাব। এই দেখো হাঁটছি। হ্যালো গাইস, আমাকে হ্যাপি বার্থডে বলছে, দেখো এক্ষুনি বলছে। এই দেখো হ্যাপি বার্থডে করছে, থ্যাংক ইউ। দেখছে এই যে লালা দেখা তোকে দেখায়, তাও তো ভেসকিরা আমার লালা এসছে। লালা বোঝে না হ্যাপি বার্থডে মানে কি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। সবাই আজকে উইশ করলো, খুব ভালো হলো। মর্নিং ওয়াক দেখালাম তোমাকে, সব দেখালাম। এবার হচ্ছে আমি যেটা করি, ফার্স্ট নিম ডাল। আর প্রত্যেক দিন আমি রাতে হচ্ছে ব্রাশ করে ঘুমাই, যে কারণে সকালবেলা নিম ডাল দিয়ে ব্রাশ করি, যাতে করে কি হয় তোমার দাঁতের স্ট্যামিনা, দাঁত খুব মজবুত হবে আর দাঁতে কখনো পোকা পড়বে না। জানো নিম ডাল অনেক উপকারিতা রয়েছে, যে কারণে আমি এখন নিম ডাল দিয়ে ব্রাশ করব। আর তারপরে কি, তো গাইস এখন হচ্ছে আমি এই ডিকনসেন্ট এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি। এটার দাম তোমার হচ্ছে গিয়ে 300 টাকা সামথিং। তো বন্ধুরা ফাইনালি এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, খুব রৌদ্র ওঠে যার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি কিছু তো তোমাদের ফেসে লাগানো উচিত, যেহেতু আমি ছেলে মানুষ, সেই ক্ষেত্রে আমি সানস্ক্রিনটাই বেশি সাজেস্ট করবো। যে কারণে এখন মুখটা ভালো করে মুছে নিলাম, মুছে নেওয়ার পর এখন সানস্ক্রিন লাগাবো, সানস্ক্রিন নিয়ে তারপর বাকি কাজগুলো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিকনসেন্টের সানস্ক্রিন, এটা এখন ব্যবহার করবো। আর ডিকনসেন্টের প্রোডাক্ট অবশ্যই বেটার, আমার কাছে খাওয়া। এটার প্রাইস আছে মোটামুটি তোমার তাও 500 প্লাস, এটার প্রাইস আছে। এই দুটো ফিঙ্গার নেবে, দুটো ফিঙ্গার নিয়ে এইভাবে স্ক্রাব করবে। আর যেহেতু আমি আগে খুব রাত জাগতাম, সেই কারণে দেখবে যে আমার চোখের নিচে খুব কালো, তো এগুলো আস্তে আস্তে অনেকটাই আমার মানে রিজলভ হয়েছে। দেখো এরকম করে নিলাম, ব্যাস। গাইস এটা হচ্ছে নেভিয়ার লিপ বাম, এটা একটু আমি ব্যবহার করি। দেখো এটা কিন্তু কোনো লাল ফাল কিছু না, যাই হোয়াইট। তো এখন জানো ঠান্ডার ওয়েদার, সেই কারণে এটা ব্যবহার করলে কী হয়, ঠোঁটটা তোমার স্মুথ থাকে। কমপ্লিট। এবার আমাদের হচ্ছে প্রোটিন শেক বানাবো, যেটা আমরা যে আজকে সারাদিন যেই ওয়ার্কআউটটা করলাম ভোরবেলার থেকে, তো আমাদের অনেক স্ট্যামিনা লুজ হয়ে গেছে, অনেকটা খরচা হয়েছে। আর তুমি যখন ওয়ার্কআউট করবে তোমার শরীরে যে ঘাটতিটা হবে সেটাকে তো তোমাকে পূরণ করতে হবে, নাহলে কী হবে, তুমি যা করলে আলটিমেট তোমার কোনো ফায়দা হবে না। দেখতে পাচ্ছ এখানে মিক্সার রেডি হয়ে গেছে প্রোটিন শেক বানানোর জন্য। আর এই দেখো প্রোটিন শেকের মধ্যে আজকে আমরা কী রেখেছি, আজকে নয় ম্যাক্সিমাম দিনে এখানে দেখো কাজু রয়েছে আমন্ড বাদাম, নর্মাল বাদাম, আর রয়েছে হচ্ছে ছোলা, এগুলো সব আমি, আর কিশমিশও রয়েছে, এই দেখতে পাচ্ছ সব রয়েছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ এটাও আমি ব্যবহার করবো, কারণ এই জলের মধ্যে প্রোটিন রয়েছে। এটা আমি রাতের বেলা পুরো ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে আমি জল দিয়ে রেখে দিয়েছি। আর এখন এই মালটা এগুলো তো আমি মিক্স করবো। এর সঙ্গে রয়েছে দেখো, এই দেখো মধু রয়েছে, এই দেখো গুড়, আর এগুলো হচ্ছে ছোলা ছাতুর গুঁড়ো, এগুলো টোটাল সব কিছু দিয়ে, আর কলা রাইট, দাঁড়াও 1 মিনিট বেশ। এই দেখো এই কলাটা দেখো না, আর দেবো একটা কলা। এই টোটাল সবগুলো দিয়ে মিক্স করে একটা প্রোটিন শেক বানাবো আজকে না, এটা প্রতিদিনই খাই আমি, এটা নর্মাল। আর এই শিডিউলটা আমি 1 মাস ধরে করছি। এটা রেজাল্ট আমি তোমাদের যদি সম্ভব হয়, যদি আমি স্ট্রাগল করতে পারি অবশ্যই হবে, আর চেষ্টার উপরে কিছু নেই। দেখো পুরো ভিডিওটা এনজয় করো। আছে আজকে ওদের জন্য দুটো জাস্ট রাখা হলো। তো চলো প্রোটিনটা খাই, তাহলে আবার তোমাদের সাথে দেখা যাবে। মুখে দেখো মুখ মুখে দিয়ে দেখে আমার আছে
আমার নেই, ঠিক আছে। দেখো এইবারটা দেখলাম, ঠিক আছে। চলো প্রোটিনটাই খাই, আমার সব থেকে বেশি। ঢালো কেন খেতে পেয়েছি তাই। বলে কি দেবে এসে তাই? অত বাচ্চাদের প্রোটিন খেতে নেই, প্রোটিন হজম হবে না। এই যে এটাকে ভাই আমার, এই হচ্ছে লালার ভাই। এটা চুমু খেয়ে দেখি দে, একটা ছোট চুমু খেয়ে দেখি দে। বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে বাজার করতে হবে, বাজার করে রান্না করতে হবে, তারপরে ফার্স্ট মানে দুপুরের জন্য লাঞ্চের জন্য কিছু করতে হবে, আর রাতে সম্ভবত একটা ছোটোখাটো একটা পিকনিকের মতো হবে বাড়িতে, যেহেতু সবাই বলছে দাদা তোমার আজ বার্থডে কী খাওয়াবে কী খাওয়াবে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি, এখন হচ্ছে সবজি বাজার করছি। সবজি বাজারে এসে কুল পেলাম, দেখো কুলগুলো খুব ভালো। তো গাইস ফাইনালি দেখো পুরো বাজার কমপ্লিট। এই দেখতে পাচ্ছি কী কী নিয়েছি আজকে। এখানে রয়েছে কুল, এখানে রয়েছে লঙ্কা, টমেটো, আর হচ্ছে এটা কি বিনস। বিনস তো আমাদের কমপ্লিট মোটামুটি বাজার করা। আর বিকালে আরেকবার আসতে হবে বললাম তো, আজকে যেহেতু একটা ছোটোখাটো পিকনিক করতে হবে, যে কারণে বিকালের বাজারটা আলাদা থাকবে। চাল শেষ হয়ে গেছিলো, চাল নিলাম, আর বাকি সব তো বাজার করে ফেলেছি দেখলেই। এবার চলো বাড়ি গিয়ে বাকিটা দেখাচ্ছি, চলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। দেখো সব চলে এসছে, এই দেখো এও ছোট আছে, এও সবাই আজকে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। তো সবাই এভাবেই সবাই কিনে থাকতে হবে। তো বন্ধুরা ফার্স্টে দুটো ডিম খেয়ে নিতে হবে। তো গাইস ফাইনালি আমাদের মাটন স্যুপ রেডি। এই দেখো কিরকম হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছে। ও গাইস বুঝবি, কিন্তু ভালো না লাগলে বলবি না, কিন্তু ভালো, যেটা জেনুইন কথা। খুব ভালো হয়েছে। খাচ্ছে দেখো, ঠিক আছে। মটনে হাত দিয়ে খাচ্ছে। আর এতে সারাদিন বাজারতে যে কুলটা এনেছিলাম সেটা তো হিস্ট্রি জানা। এই যে এই হচ্ছে হিস্ট্রি হয়ে বাজার থেকে তো সব শেষ করেছে। বাড়িতে এসে আমরা সবে একটা খেলাম, এসে দেখি সে প্যাকেট ধরে বসান দিচ্ছে। তাই তাদেরকে তাদের করে এখন এই দেখো সবাই মিলে আমরা রেডি। এখন যাবো আমরা গঙ্গার ঘাটে স্নান করতে। ওখান থেকে এসে তারপর দেখো কোথায় যাই। কিন্তু কুল যা কিনেছিলাম সব কথা 2 পিস আছে, একটা আমি খাবো আর একটা কাকে দেবো। আমাকে না না না, একটা লটারি লাগাবো, যার নাম ওঠে সে পাবে। 1 লেখা আছে, বাকি সব 0, মানে যে 1 পাবে সেই হবে। চলো না না হাত দাও, যাও সবাই যাও। ডাক কোথায়? ডাক কই? আর ডাক কোথায়? আর কই? আর এখানে একটা আছে, এখানে একটা আছে। দে আমাকে এটা দে। ছাড় এই তুই ছাড়। এই যে ঠিক আছে, বাম দিক পেয়ে গেছে, দিয়ে দাও। খোল আগে দেখে নেই। ফার্স্টে বাম দিকে ভাই পেয়েছিল। ও গাইস, এই হচ্ছে আজকের উইনার। এলো তোমার এই লরি লরি ঢুকছে, লরি এটা তো আমাদের এটাতে লরি। গাড়ি দেখো মায়াপুরের ভিউ, এরকম সব নৌকা দাঁড়িয়েছে। এই যে আমাদের মায়াপুর নবদ্বীপের ফেরিঘাট, খুশ করে ঘাটে নেমে যাবে ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট ঘাটে নেমে যাবে। এই মা ওখানে নৌকাটা কই? এই মেনে নেবো না, এটা মেনে নিতে পারলাম না। তো গাইজ আমরা এখন ঘাটে নাম সব ছেলে জল হেভি সুন্দর, ঠান্ডা আছে। এই দেখো একটা নাম দেখো। গাইস এত ঠান্ডার মধ্যে চান করবো কি করে? আমি মামা মিয়া ড্রাইভ মারছে, ড্রাইভ হবে। তো চান করা কমপ্লিট, পুরো চান টান করে একবারে তোমার জামা কাপড় পরে নিয়েছি। এবার সোজা বাড়ির দিকে যাবো। তো গাইস দেখো একটা ভাই আমার জন্য একটা গিফট এনেছে, খুব অসাধারণ একটা গিফট। ও যেরকম হলুদ এনেছে, একটা হলুদ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখো হেভি সুন্দর একটা ফুল, কি ফুল বলে এটাকে? বিষয়টা হচ্ছে গিফট, তো গিফট হচ্ছে এটা ছোট হোক বা বড়। বন্ধুরা এখন হচ্ছে যাবো একটু বাজার করতে, তোমাদের বলেছিলাম। বিষয়টা হচ্ছে যে সবাই মিলে ধরেছে ট্রিট দিতে, বলে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি বানাতে হবে, তার জন্য চলো আজকে বিরিয়ানির বাজারটা করে নিয়ে আসি। তো ফাইনালি আমাদের বিরিয়ানির বাজার কমপ্লিট, দেখতে পাচ্ছ। আজকে মোটামুটি সব জায়গায় বন্ধ, তো আমাদের ঘাটের কাছে একটা দোকান আছে দাদাদের, এই দোকানে আমরা মাল কিনে। তো এখান থেকে পুরো প্যাকিং যা যা নেওয়া নিয়েছি। এখন বাকিটা চিকেন নিতে হবে, দেখি কোথায় খোলা পাই। তো বন্ধুরা পুরো দোকান বন্ধ, এখানে একটা দোকানই খোলা আছে। দেখো এই দাদার কাছে একটা দোকানই খোলা পেয়েছি, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি চিকেন। সমীর এসছে,
লালার বন্ধু, পুষ্পলা পুষ্পার বন্ধু। বাবা এই সমীরের অনেক হিস্টোরি আছে, এগুলো পরে কখনো যদি হয় বলবো। এই দেখো সমীর, বল কিছু বল। হাই বন্ধু, কেমন আছো? ভালো আছো? ঠিক আছে, এ বলে দাও ভালো আছে নাকি। তো বন্ধুরা দেখো, আজকে পুরো ম্যানেজমেন্টে রয়েছে নিশা বোন। এ আজকে পুরো তার ডিপার্টমেন্টে রয়েছে, এ আজকে পুরো হ্যান্ডেল করছে। এ আজকে বিরিয়ানি মেকার, শেফ। আর ওই যে পিছনে একজন টুনটুনি মিষ্টিও আছে, মিষ্টিও আজকে খুব বড় রোল রেখেছে আজকের। ওই দেখো নিশার মাও চলে এসছে, এই কাকিমা, এরা আজকে সব উৎসাহিত করে এরা আজকে পুরো অ্যারেঞ্জমেন্ট সব করা হচ্ছে। তো বাকিটা তো বললামই, পুরোটা দেখো। সারাদিন তো দেখলেই, এখন শেষ অবধি তো থাকো। এই দেখো এখানে সব লেগে গেছে একদম ফুল কাজ। এই দেখো একজনা এইখানে সমীর হচ্ছে, এতদিন পর এসছে 500 বছর পর। ছাড়াচ্ছে, বিক্রম ছাড়াচ্ছে চালু, আর মিষ্টি ছাড়াচ্ছে পেঁয়াজ, আর নিশা যে হচ্ছে আজকে ফুল ডিপার্টমেন্টের শেফ, মেন শেফ, সে আলু কাটছে। আরে দেখো গাইস, জিগার কা টুকরা সব লোক কে লেকে আ গয়া। কি বলবো এদেরকে, আমি বললাম নরমাল, এরা দেখো গিফট নিয়ে চলে এসছে। গিফট কি স্পেশাল নিশ্চয়ই কিছু হবে, পরে দেখাচ্ছি ঘরে গিয়ে। চলো চলো তোমরা ভিতরে গিয়ে বসো। বেরো বেরো বেরো। হ্যাঁ বন্ধুরা আমাকে ঢুকতে হচ্ছে না করে। আরে একজন দেখো মরে গেছে, বউ মরে গেছে সেই শোকে। আমি কানা, চোখে দেখতে পাই না, আমাকে দুটো ভিক্ষা দাও কেউ। এই আবার টুকু কোথায় দিয়ে? আমার বিয়ের টুকু কোথায়? রে কাদের কাজটা কর। স্যার ওয়েলকামটাই তো ঠিকঠাক জানালি না। কেকের মধ্যে যেন না পড়ে, কেকের মধ্যে যেন না পড়ে সেই বুঝে। গাইস দেখো পুরো ভূতকে রেখে দিয়েছে আমার। তো গাইস আজকে সব থেকে মজার বিষয় আমি তোমাদের দেখাচ্ছি। আমার নামের ওয়ার্ডে দেখো, আমার নামের ওয়ার্ড হচ্ছে না, সেটা বড় কথা না, এরা আমাকে সারপ্রাইজ করেছে, এটাই আমি খুব মানে এক্সাইটেড। নামের ওয়ার্ডে একটাই ভুল করেছে, যাক একটাই হয়তো কেউ নিয়ে নিয়েছে আমার থেকে, তার হৃদয়ের মধ্যে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো আজকে সব থেকে বড় ভূমিকা রেখেছে দুজন ব্যক্তি, আর একজন তিনজনের মধ্যে এই এক নাম্বার 1, আর ওই একজন লুকিয়েছে নাম্বার 2, আর একজন এই 3। এই তিনজনের অবদান আজকে সব থেকে বেশি, এরাই আজকে প্ল্যানটা করেছে। আর এরা তো গেস্ট আজকে আমার, এরা যে মানে এদের যে কি আজকে ভেবে রেখেছে আমি কি বলবো, আমি জানতামই না এরা সারপ্রাইজ নিয়ে এসছে। আর এখানে একজন দেখতে পাচ্ছ, এ মানে খুব আনন্দিত হয় সবসময়, ওকে আনন্দিত করা এর কাজ। এ ভালো ছেলে, একে কখনো তোমরা খারাপ ভুল বুঝবে না। তো যাই হোক আজকে এরা এত মানে, আর ধরো কেকটা আগে দেখালাম তোমাদের, এই দেখো কেক গাইস, এই হচ্ছে কেক। আর বিষয়টা হচ্ছে, সবাই দিকে আসো, বিষয়টা হচ্ছে যে আজকে ভাইয়েরা সবাই যে মানে কি বলবো এতটাই এক্সাইটেড, মানে আমি সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আমার জীবনের হতে পারে, বলতে পারো যেটা আমার সব থেকে বেটার সেলিব্রেশন। কেননা আমার লাইফে এই নিয়ে 3 নম্বর বার্থডে হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড আর এই থার্ড নম্বরে এভাবে আমাকে সারপ্রাইজ করা হলো, এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে তো এই যে তিনজনের কথা বললাম। এই যে একজন, এদিকে আসো, তুমি এখানে কি, তুমি তো আমার এই বাদিকে থাকবে সবসময়। কি ছিল? হরি বল বল বল। আর বাইগান। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার আকাশদা, সবাই নাও। তুমি গানা খাও। এই যে ওই যে ক্যামেরাটা देखा आपने लापरवाही का नतीजा है। ওই মা এনে দাঁড়া পরে কেন, ভালোবাসাটা নিতে হয়, ভালোবাসা ফিরিয়ে দিতে হয়। এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই, এটা নতুন এই যে ছোট ভাই, ভালো লাগছে। দাঁড়াও আমি খাওয়াইনি তোমাকে, দাঁড়াও। আমাদের বিশেষ সেই সম্মানীয় ব্যক্তি যার জন্য আজকে এ হচ্ছে আমার, দাঁড়া জয়কে খাওয়ানো হয়নি, গজব বেইজ্জতি है। জয়কে খাওয়ানো হয়নি। গাইস এই একটা কথা বলাই হলো না আমার, এটা আমার, এই গানটা একটু বন্ধ কর। একটা কথা বলা হলো না, এর সঙ্গে আমার
অনেকগুলো মেমোরিজ, সুখে দুঃখে রাগ অভিমানে অনেক কিছু মিটিয়ে রয়েছে। তো এটা যদি আজ না হতো আমি নিজের কাছে নিজে ছোট মনে করতাম যে আজকে বিষয়টা হচ্ছে, দেখলে তো এরা কি আমাকে ভালোবাসাটা দিল, কিন্তু এদের ভালোবাসার কাছে আমি কিছুই করতে পারলাম না। আর এদের ভালোবাসার কাছে আমি কিছুই করতে পারলাম না, তাও যতটুকু সম্ভব হয়েছে শর্ট সময়ের মধ্যে। এবার খাওয়ার সময় কথা কম বলে খাওয়াই ব্যস্ত লাগে। কেমনটা দিয়ে যাবো? আর কাউকে দেবো মাংস? ও সেরা, ওই দুই দিকে যে 4-3টে আছে না, এটা তোরাই সেটিং করে দিয়ে যাবি কোথায় কি লাগাবে। তো গাইস দেখো ভাইদের ভালোবাসা এটা। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, কারণ হচ্ছে যে মোটামুটি সব কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে, এবার পুরো চেঞ্জ ফেঞ্জ করে নিলাম। আর আজকের দিনটা খুবই ভালো কাটলো, তোমরা দেখলে। আবার সেই একই প্রসেস, আবার সেই এখন খাওয়া দাওয়া হয়ে গেলো, ব্রাশ ট্রেশ করলাম, ফ্রেশ হলাম, আবার ফ্রেশ ট্রেশ হয়ে যে প্রসেসগুলো ছিল ভিটামিন সি সিরাম আরও যা যা জিনিস ইউজ করে এবার আবার ছোলা কিশমিশ সব ভিজিয়ে রেখে দিলাম। সব কমপ্লিট, সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য যতটা সম্ভব হয় শর্টে করলাম। তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, আর সবার সাথে শেয়ার করে দাও। টাটা।